কায়েম করে থাকে সেটা তালিবানরাই করেছে। 100% করেছে আমি সেটা বলবো না, কিন্তু 100% করার তারা প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক না ঠিক জোরে বলেন? 100% করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন। যেই জায়গায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, সেকুলার সরকার, আমেরিকার পুতুল সরকার সেখানে বসিয়ে রেখে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে টানা 40 বছর। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া সবগুলা মিলে সর্বশেষ আমেরিকা প্রায় 40 বছর আফগানের মাটিতে লড়াই করেছে। পৃথিবীর পরাশক্তি যারা লড়াই করেছে, নাকে খত দিয়া আফগানের মাটি থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ আমেরিকা 20 বছর লড়াই করল। 20 বছর যদি একটা রাষ্ট্রের যুদ্ধ হয়, রাষ্ট্রের একটা ভঙ্গুর অবস্থা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? 1971 সালে আমাদের রাষ্ট্রে দেশে কতদিন যুদ্ধ হয়েছিল ভাই? মাত্র 9 মাস। 9 মাসে একটি রাষ্ট্র স্বাধীন হলো। রাষ্ট্রের নিদারুণ ক্ষতি সাধিত হলো। অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অসংখ্য নারীরা ইজ্জত হারিয়েছে, অনেক বাড়ি লুণ্ঠন হয়েছে। ঠিক নেবে ঠিক? যুদ্ধের পরে আবার আমাদের দেশের তথা আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত বন্ধুরা আমাদের প্রায় 30 বিলিয়ন সম্পদ দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? সব মিলে রাষ্ট্রের মধ্যে একটা দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছিল চরম পর্যায়ে। এগুলো ইতিহাস, এগুলো মিথ্যা নয়, এগুলো বাস্তবতা। কথা ঠিক নেবে ঠিক? মাত্র 9 মাস যদি এলাকায় যুদ্ধ চলার পরে একটা রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা হয়, যে রাষ্ট্রে 20 বছর কাফেরা লড়াই করেছে মুসলমানদের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের অবস্থাটা কি হয়েছে? সেই রাষ্ট্রকে তালেবান সরকার, আলেম ওলামা সরকার, সেখানকার যিনি আমিরুল মুমিনিন তিনি একজন শাইখুল হাদিস, স্বরাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস, পররাষ্ট্রমন্ত্রী একজন শাইখুল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। উন্নয়নের চাবিকাঠি কেমনে ঘুরাই দিলেন লক্ষ্য করেন। তারা যখন পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পরাজিত করেছে, ক্ষমতার মস্তক দখল করে দেখে রাষ্ট্রীয় অনুদানে, রাষ্ট্রীয় টাকার মধ্যে মাদক আফিমের চাষ হয় রাষ্ট্রের মধ্যে। এই যে আফিম নামক নেশাটা পৃথিবীতে আছে, এর সবচাইতে বাম্পার ফলন হতো আফগানিস্তানের মাটিতে। এখন ইসলামিক সরকার যখন ক্ষমতা আসে, আল্লাহ যে মাদককে হারাম করেছেন সেই মাদকের চাষ আলেমরা করবেন, এটা তো হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার বান্দাদেরকে যদি আমি ক্ষমতায় বসায় দেই, তাদের মৌলিক 4টা কাজ দাঁড়িয়ে যায়। কয়টা কাজ জুড়ে বলেন? 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদকের চাষ এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন। তারা ক্ষমতায় আসার পরে মাদকের চাষ বন্ধ করে দিল। ওই এলাকার মধ্যে বাংলাদেশে যেমন শাহরিয়ার কবির মুনতাসির মামুনের মতো বুদ্ধিজীবী ছিল, তাদের দেশেও কিন্তু শাহরিয়ার কবির আছে। ওদের দেশেও হাসানুল হক ইনুর মতো নাস্তিক আছে না? নাই? জোরে বলেন নাই? ওরা বলতে শুরু করলো, এই মোল্লার ক্ষমতায় এসেছে, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে, বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে গেল, রাষ্ট্র তো দেউলিয়া হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, এলাকার মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় হাঁটবে। কিন্তু তারা ভয় করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। তারা বলেছে, যেই মাদককে আল্লাহ তাআলা 1500 বছর আগে হারাম করে দিয়েছেন, ওই মাদকের চাষ ইমারত ইসলামিয়ার মধ্যে হবে, তা তো হতে পারে না। মাদককে আল্লাহ তাআলা কোথায় হারাম করলেন? কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরাতুল মাইদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড, এগুলা তোমাদের ছেড়ে দিতে হবে। কয়টা জিনিস দিলে বলেন? চারটা জিনিসকে আল্লাহ হারাম ঘোষণা করলেন। এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, মাদক আল্লাহ হারাম করলেন। দুই নাম্বার জুয়াকে আল্লাহ হারাম করলেন। তিন নাম্বার মূর্তি, ভাস্কর্য, প্রতিমাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা মদ ছাড়তে পারো, জুয়া যদি ছাড়তে পারো, মূর্তি যদি ছাড়তে পারো, ভাগ্য নির্ধারণকারী তীর যদি ছাড়তে পারো, বিশ্বাস রাখতে হবে ভাগ্যের পরিবর্তন করার একমাত্র মালিককে। আল্লাহ পাক বলছেন নাপাক চারটা জিনিস যদি ছেড়ে দিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমাদের সফলতা তোমাদের পদচুম্বন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে একেবারে ডান পাশ থেকে বাম পাশ থেকে সামনে পেছন থেকে জবাব দিবেন, মাদক হালাল না হারাম? চিৎকার দিয়ে বলুন হালাল না হারাম? এখন তালেবানরা রাষ্ট্রীয়ভাবে মাদককে নিষিদ্ধ করে দিয়েছে। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে মাদক আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে হারাম করেছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে এখনো পর্যন্ত মদকে কি রাষ্ট্রীয়ভাবে হারাম ঘোষণা করা হয়েছে? হারাম ঘোষণা করা হবে দূরের কথা, এটাকে লাইসেন্স দেওয়া হয়েছে। মাদক নিষিদ্ধের কোনো আইন বাংলাদেশে এই পর্যন্ত কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সরকার পরিবর্তন করে নাই, বরং তার অনুমোদন দিয়েছে, শুধুমাত্র অনুমোদন। আল্লাহর কসম করে বলি, মাদক নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে আছে। কসম করে বলি, রবের কসম, মাদক নিয়ন্ত্রণের আইন আমরা দেখতে চাই না। আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। মাদক চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। যারা মাদককে নিষিদ্ধ করা প্রত্যয় গ্রহণ করবে, আগামীতে তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, তালেবান সরকার এই কাজটা করল, মাদককে রাষ্ট্রীয় নিষিদ্ধ করে দিল। এখন যে মাটিতে আফিমের চাষ হতো, সেখানে কিসের চাষ হবে? তারা অর্ডার করে দিল, তোমরা আনার চাষ করো, ডালিমের চাষ করো, আনার। তারা সেখানে আনারের চাষ করলেন। আমরা তথ্য ঘেটে দেখলাম, আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিয়েছি, দেখেছি তালেবান সরকার ক্ষমতা আসার পরে আফিমের পরিবর্তে যখন তারা ডালিমের চাষ শুরু করলেন, আল্লাহ তাআলা ডালিমে এমন বাম্পার ফলন দিলেন যে বিগত কখনোই এত সুন্দর ডালিম ওই মাটিতে হয় নাই। হয়েছে সীমিত আকারে, কিন্তু এত বাম্পার বরকত। এই যে আল্লাহ পাকের ওয়াদা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের বরকতের দুয়ার আমি উন্মুক্ত করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আপনাদেরকে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আপনারা মনে রাখবেন। বর্তমানে তো স্বর্ণের অনেক দাম, ঠিক না ভাই? স্বর্ণের বড়ি কত বর্তমানে? 22 ক্যারেটের 2,10,000 14,000 প্লাস হয়েছে। এটা যে কোথায় গিয়ে ঠেকে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। রূপার দামও বেড়েছে, স্বর্ণের দামও বেড়েছে, দিন দিন বেড়েই চলছে। আমি গতকালকে দেখেছি পত্রিকাতে, সৌদি আরবে পুরো একটা এলাকায় 125 কিলোমিটার জায়গা জুড়ে স্বর্ণের খনি ধরা পড়েছে। 125 কিলোমিটার জায়গা পুরোটার মধ্যে আল্লাহ স্বর্ণের খনি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আমি যদি এই উহুদ পাহাড়কে আমি ইশারা করি, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পেছনে পেছনে দৌড়াতো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি দুনিয়াতে এই নাজ নিয়ামত ভোগ করতে আসিনি, আমি দুনিয়াতে এসেছি উম্মার মুক্তির জন্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীতে স্বর্ণের দাম অনেক বেশি, রূপার দাম বেশি, ডায়মন্ডের দাম তো আরো বেশি। দুর্লভ
দুষ্প্রাপ্য, এই জন্য দাম বেশি। কিন্তু ডায়মন্ডের চাইতেও আরেকটা খনিজ পদার্থ আছে, এর নাম হচ্ছে পান্না। এটা কি? পান্না। এই যে হীরা চুনি পান্না বলে না, এই পান্না, এই পান্নার দাম ডায়মন্ডের চাইতেও বেশি। গোটা ওয়ার্ল্ডের ফেমাস ধনী ব্যক্তি, উপমহাদেশের সর্বাধিক ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি কোনো এক অনুষ্ঠানে একটা চেইন পরেছিলেন, পত্রিকাতে এসেছে যে এটা হচ্ছে আপনার এই হীরা নয়, মণিমুক্তা নয়, এটা হচ্ছে পান্নার দ্বারা তৈরি। এই যে পান্না দিয়ে তৈরি একটা নেকলেস পরেছে, এটার দাম নাকি বাংলাদেশের 1 বছরের বাজেটের চাইতেও বেশি। এটা আল্লাহ পাক ভালো জানে, পত্রপত্রিকাতে সাংবাদিকরা একটু বাড়িয়েও লিখতে পারে, কিন্তু আমি সেটা বুঝাতে চাই। আমি বুঝাতে চাইলাম যে একটা নেকলেসের মূল্য যদি 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বা 100 কোটি টাকা দাম হতে পারে, তাহলে সেই পান্নাটা কতটা মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা এই তালেবান রাষ্ট্রে মুসলমানরা ক্ষমতায় আসা